একটু হিসাব করে কাজ করলে যে কোনো কাজই কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন করা যায়। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই চুলায় একটু ভাতটা বসিয়ে দিলাম। এই ফাঁকে তরকারি কাটাকাটি বা রান্নার অন্যান্য প্রিপারেশনটা যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু চুলাটাও অবসর যায় না, আর সময়টাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা ম্যানেজ করে নিতে পারি। তো এক চুলায় ভাত বসিয়ে দিচ্ছি, আর এই ফাঁকে আমি সবকিছু রেডি করে নিয়ে এখন জাস্ট একটা সিম্পল আইটেম আজকে দুপুরের জন্য রেডি করে নিচ্ছি। প্রথমেই কিছু মাছকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট মাখিয়ে নিলাম, তারপরে আমি এগুলোকে একটু ভেজে নিলাম। যেহেতু আগেই ভাতটা বসিয়েছিলাম তাই মাছ ভাজাটা হওয়ার আগেই কিন্তু আমার চুলায় একটা অবসর হয়ে গিয়েছে, আর সেই চুলায় আমি কিন্তু মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারছি। আজ রান্না করব ছড়া দিয়ে রুই মাছের ঝোল। খুব ভালো লাগে ছড়া দিয়ে, কিন্তু খেতে আয়রনের ঘাটতি আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মিটিয়ে দেয়। মাছগুলো এদিকে হয়ে যাচ্ছে, আর হতে হতে আমি মশলাটা কষিয়ে কিছু ছড়া আগেই কেটে রেখেছিলাম, কেটে সাথে সাথেই ধুয়ে রেখেছিলাম। তবে খুব বেশিক্ষণ আগে কিন্তু কাটলে আয়রনটা অনেক সময় একটু কালচে কালচে হয়ে যায়, বেরিয়ে যায়। তাই খুব বেশিক্ষণ আগে না কেটে রান্নার পূর্ব মুহূর্তে যদি কাটা যায় তাহলে পুষ্টিগুণটাও একদম অক্ষুণ্ণ থাকে। আর অনেকেই করে কি ছড়াটা একটু ভাপিয়ে নেয়, আর এতে করে আয়রনটা অনেক ক্ষেত্রে কিন্তু কমে যায়। তো যেসব ছড়া আসলে গলা ধরে সেগুলো ধরবেই, এতে করে যতই ভাপ দেই না কেন, যতই রসুন দেই না কেন, একটু টান টান ছড়া বা কচুলতিগুলো যদি কেনা হয় শুকনো জায়গায় তাহলেই কিন্তু আর ছড়াগুলোকে কাটার সময় একটু ব্যালেন্স করে কেটে নিয়েছি যাতে সবগুলো ছড়াই খুব সুন্দরভাবে একসাথে সেদ্ধ হয়। মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিয়ে ছড়াটাকে আমি ১ থেকে ২ বার আমি কষিয়ে নিয়েছি ৫ থেকে ৭ মিনিটের জন্য। তারপর পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে আমি মাছগুলোকে দিয়ে এভাবে রান্না করি। তবে ছড়ার তরকারিটা নামানোর সময় কাঙ্ক্ষিত পরিমাণ থেকে একটু বেশি পরিমাণে ঝোল রাখতে হয়, না হয় কিন্তু পরে একদম শুকিয়ে যেয়ে খেতে ভালো লাগে না। আমি একটু টলটলে ঝোল রেখেছিলাম। দেখুন ভিডিও করতে করতেই কিন্তু ১০ মিনিটের মধ্যে অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে। আজ একটু রান্নাবান্না আগেই হয়ে গিয়েছিল। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আর এইদিকে রাস্তার কিছু কাজ হচ্ছিল সেটা একটু দেখে আসলাম। চারপাশের পরিবেশটাও একটু মেঘলা মেঘলা করছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই হয়তোবা বৃষ্টি এসে পড়বে। অনেকদিন ধরেই রাস্তার কাজটা পেন্ডিং ছিল, যাক অনেকদিন পর পেন্ডিং কাজটা কিছুদিনের মধ্যেই সমাপ্ত হতে যাচ্ছে। তো সেই জিনিসটাই একটু দেখে আসলাম। বাসার সামনে নতুন রাস্তা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। আর পরিবার পরিজন নিয়ে খুব খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।